বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আগাম মরিচ ফলন বা হচ্ছে কমপক্ষে 6 মাস বা বর্ষার সিজনে পর্যন্ত আপনি শীতকালের যে সবজিগুলা কীভাবে হচ্ছে ফলন করতে পারবেন। বা এই মরিচ গাছগুলো দেখেন, এগুলো কিন্তু আরও 3-4 মাস পর্যন্ত ফলন দিবে। তো হাইব্রিড মরিচের চারা বা হচ্ছে মরিচের জাত কিন্তু অনেক রকমের আছে। যেমন হচ্ছে এখানে কেরালা মরিচের চারা আছে, তারপর আবার হচ্ছে দেখা যায় যে অধিক ঝাল বা কম ঝাল এরকম অনেক রকমের হাইব্রিড আছে। বিভিন্ন রকমের দেশি মরিচের চারা আছে। তো অনেক রকমের মরিচের চারা কিন্তু চাষিরা রোপণ করে। মরিচের চারা চাষিরা রোপণ করে, তো কিছু কিছু চারা আছে দেখা যায় 3 মাসে ফলন দেয়, পেকে যায়। আবার কিছু কিছু চারা 6 মাস 1 বছর পর্যন্ত কিন্তু থেকে যায়। তো সব সময় যাতে মরিচের চারা থাকে বা হচ্ছে সব সময় ফলন দেয়, তার জন্য কী করতে হবে, নিয়মিতভাবে উৎপাদন করলে আপনাদেরকে এই ফলনগুলো লাভবান হবে, সব সময় ফলন দিবে প্রত্যেকটা বিষয়। আজকে আমি মরিচ খেতে নেমে নিয়েছি আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য ভিডিওটা করা। যারা প্রান্তিক কৃষি আছেন, কৃষি কাজ করেন বা হচ্ছে প্রান্তিক অঞ্চলে বুঝেন না, সঠিকভাবে গাইডলাইন পান না, তাদের জন্য আমি আজকে এই বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি আমার হচ্ছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন এবং আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো দেখেন এখানে যে মরিচের চারাগুলো আছে, এগুলো কিন্তু শীতের সিজনে লাগাইছে। ওনারা কিন্তু শীতেও কিন্তু মরিচ বিক্রি করছে, পাকা মরিচ বলেন কাঁচা মরিচ বলেন। এই মরিচগুলো কিন্তু বর্ষার সিজনেও বিক্রি করতে পারবে। দেখেন এখন কিন্তু এরই বুড়ো ধানের সিজন, এই ধানের সিজন শেষে কিন্তু বর্ষার সিজন আসবে অগ্রহায়ণ মাস, তখনও কিন্তু এই মরিচ গাছগুলো থাকবে। যদি পানিতে নষ্ট না হয় বা পানি না উঠে, তাহলেও কিন্তু এই মরিচ গাছগুলো থাকবে এবং হচ্ছে মরিচ থেকে কিন্তু ওনারা উৎপন্ন করতে পারবে। দেখেন এই মরিচ খেতে ওনারা হচ্ছে লাল শাক, তারপরে হচ্ছে কালা বেগুন, অনেক কিছু রোপণ করছে একসাথে। মিক্স ফলন, যেটা মিক্স সবজি চাষ বা মিক্স কৃষি ক্ষেত্রে যেভাবে চাষ করে আর কি, ওইভাবে চাষ করেছে। এবং হচ্ছে সঠিক গাইডলাইন বা সঠিক পরামর্শ মোতাবেক যদি কাজ করতে পারেন, আপনারাও কিন্তু এরকম লাভবান হতে পারবেন বা সুবিধা হবে। তো দেখেন এখানে কিন্তু মরিচ গাছগুলোতে প্রচণ্ড ফুল এসেছে। মানে কিন্তু প্রথমে কিন্তু 2-3 চালান ওরা বিক্রি করেছে অলরেডি, কাঁচা মরিচ বলেন লাল মরিচ বলেন। এখনও কিন্তু আবার নতুন করে মরিচের যে ফুল আসছে, এগুলো কিন্তু বর্ষার সিজন আসবে। তো আরও কয়েকটা তোলা দিতে পারবে। এখানে কিন্তু পুরো বিশাল ক্ষেত্রা রয়েছে। দেখেন পাশে কালা বেগুন ক্ষেত আছে, তারপর হচ্ছে এই পাশে দেখেন হচ্ছে ভুট্টা ক্ষেত, মানে মিক্স সবজি চাষ। আবার নিচে লাউ কুমড়া এগুলো কিন্তু ওনারা লাগিয়েছে। তো এটাতে কিন্তু ওনারা হচ্ছে দেখা যায় যে আরও যেমন ক্যাপসিকাম, তারপরে হচ্ছে চিচিঙ্গা, ধুন্দুল বা বটবটি গাছ ওদিকে লাগাইছে পিছনে। মানে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফলন কিন্তু এক জায়গার ভিতরে ওনারা চাষ করেছে। তো আপনারা যদি ক্যাপাসিটি থাকে, আপনার যদি কৌশল জানেন, আপনি যদি বুদ্ধি জানেন, তাহলে কিন্তু আপনিও কিন্তু এই ফলন একসাথে এতগুলো সবজি চাষ করতে পারবেন এবং হচ্ছে 1 বছর পর্যন্ত কীভাবে মরিচ চাষ করে সফলতা পাবেন, সেই পদ্ধতিটা কিন্তু আমি আজকে আপনাদেরকে এখানে বলে দিলাম। সবাই ভালো থাকবেন এবং হচ্ছে আমার এই চিন্তাধারা যদি আপনারা যদি আমার এই ভিডিওটা যদি দেখেন, অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন। বেশিরভাগ কৃষক ভাইয়েরা এবং হচ্ছে কৃষিকাজ করে যদি আপনারা সফলতা পেতে চান, সঠিক গাইডলাইন মেনে কৃষিকাজ করবেন। তো সবার জন্য শুভকামনা, ভালোবাসা থাকবে। সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন কৃষি ভিডিওটা। ধন্যবাদ।